একজন ভাই আমার কাছে কমেন্ট করছে, উনি সৌদি আরবে আল জাজিরা কোম্পানিতে ডাইভিং ভিসায় যেতে চায়, কেমন হবে? ঠিক আছে, তো ভাইকে উদ্দেশ্য করে বলছি, আল জাজিরা কোম্পানি আসলে ভালো, তো ডাইভিং ভিসা গেলেও ভালো হবে যদি আপনার সঠিকভাবে আপনি দালাল ভিসা দেয়। ঠিক আছে, আপনাকে হয়তো বলছে আল জাজিরা কোম্পানি ডাইভিং ভিসা, ঠিক আছে, হলেও অবশ্যই ভালো হবে। তবে যেতে পান যেতে পারা বা ডাইভিং চাকরি পাওয়া, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো আল জাজিরা কোম্পানির নানান কাজ আছে। ঠিক আছে, ডাইভিংয়েরও আছে, আরও বহুত সাইট আছে। ঠিক আছে, আল জাজিরা অনেক বড় কোম্পানি, বিল্ডিং কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, রিয়েল এস্টেট আছে, এরকম বহুত সাইট আছে। আল জাজিরা পেন্ট আছে। ঠিক আছে, আল জাজিরা ব্যাংক আছে, এরকম মেলা সাইট আছে। হ্যাঁ, তো আল জাজিরা কোম্পানি আসলে ভালো। ঠিক আছে, গেলে ভালো হবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ঠকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মানুষ বেশিরভাগ ঠকতেছে। আপনারা বুঝে সুঝে টাকা পয়সা দেন, বুঝে সুঝে ভালো লোক দেখে টাকা পয়সা দেন, যাতে ভালো লোক এবং ভিসা যাচাই করেন, তারপর যার ব্যবস্থা করবেন, যাতে না ঠকতে হয়। তো দোয়া করি সবাই ভালো ভালো যান এবং ভিসা যাচাই করে দেখে শুনে যান, কোনো সমস্যা হবে না যদি আপনার আল জাজিরা কোম্পানি চাকরি পান। ঠিক আছে, তো আল জাজিরা কোম্পানির নাম করে বিভিন্ন সাপ্লাই কাম দেওয়া বা ভিসা দেওয়ার আগে দেখা গেছে আপনি ফ্রি ভিসায় যাইতেছেন, আপনি জানেন না। হ্যাঁ, আপনি ফ্রি ভিসা নিয়ে গিয়ে আপনি বলবে যে আপনি আল জাজিরা কোম্পানিতে নিয়ে যাইতেছি, আসলে পরে দেখছেন যে ফ্রি ভিসা। তো যাই দেখে আপনাকে আল জাজিরা কোম্পানি কাম দিল না বা চেষ্টা করে এটা খুঁজে দিল, বা এরকম অনেক কিছু হয়। এরকম করতে যায় মনে করেন মানুষ ঠকে। ঠিক আছে, বলে একটা হয় একটা, হয়তো দেখছে ফ্রি ভিসায় নিয়ে যায় হয়তো আপনার চাকরি দেবে কোম্পানিতে, যার পর আর এরকম চাকরি দেওয়া পারলো না, অন্য কোম্পানিতে হলো, তখনই মানুষের সাথে ঝগড়া গন্ডগোল হয় এইরকম। ঠিক আছে, তো এরকম যেন ঝগড়া গন্ডগোল না হয়, এই জন্য প্রথমে সাবধানতা অবলম্বন করবেন, যাতে পরে ঝগড়া না হয়। আগেই সেটা বুঝে শুনে নেবেন, ভিসা যাচাই করে নেবেন। ঠিক আছে, টাকা পয়সা লিখিত করে দেবেন, 10টা মানুষ নিয়ে দেবেন, 2-4টা মানুষ নিয়ে দেবেন, একা একা কোনো লেনদেন করবেন না। ঠিক আছে, এরকম কোনো লিখিত চুক্তি ছাড়াও লেনদেন করবেন না। তারপর যাওয়ার পরে কোনো কিছু হলে তখন আপনি ঠকবেন না। ঠিক আছে, কিন্তু না বলে না শুনে কাউকে না বলে কাউকে না কিছু করে আপনি একা একা করলে পরবর্তীতে টাকা পয়সা হেরে যাবে। তার কারণে এরকম আমার ভাইয়ের হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আজকের ইনফরমেশন এই পর্যন্ত। ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার দেবেন, যাতে আপনারা অন্যান্য বন্ধুরা পায়, যারা প্রয়োজন তারা পায়। এবং আরও আমার চ্যানেলে আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।